সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোল বিষয়ে যে মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নপত্রটি আছে সেখান থেকে সকল প্রশ্নগুলি সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা প্রথমেই দেখে নাও তোমাদের পরীক্ষাতে নাম্বার বিভাজন কিভাবে থাকবে। তোমাদের ভূমিরূপ, নদী, শিলা ও মাটি, আফ্রিকা মহাদেশ এই 4টি অধ্যায় থেকে প্রশ্ন হবে। প্রথমে তোমাদের 1 নম্বরের প্রশ্ন থাকবে 5টি। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বরে। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 5টি, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বরে করে। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 2টি, যে কোনো তোমাদের এখানে প্রশ্নের মান থাকবে 2 নম্বর করে। আর 3 নম্বরের প্রশ্ন থাকবে 2টি, 5 নম্বরের প্রশ্ন থাকবে 1টি। মোট 25 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। এবার তোমরা দেখে নাও মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি। প্রথম প্রশ্নটি দেখে নাও, গ্রস্ত উপত্যকা উত্তর হইবে স্তূপ পর্বতে দেখা যায়। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, জলপ্রপাত নদীর ক্ষয় এর ফলে সৃষ্টি হয়। পরের প্রশ্নটি দেখে নাও, চুনাপাথর শিলাস্তরে থাকে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, উত্তর হয়ে যাবে উত্তর দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, কঙ্গো নদী আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এরপরে তোমরা 2 দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। উত্তর হয়ে যাবে আরাবল্লী। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, নদীর শাখা নদী সাধারণত কোন প্রবাহে দেখা যায়? উত্তর হয়ে যাবে নিম্ন প্রবাহে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখো। উত্তর হয়ে যাবে আদি শিলা। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, আফ্রিকা মহাদেশে সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো। উত্তর হয়ে যাবে মাউন্ট কিলিমাঞ্জারো, উচ্চতা 5895 মিটার। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, গ্রস্ত উপত্যকা আফ্রিকার কোন দিকে দেখা যায়? উত্তর হয়ে যাবে পূর্ব দিকে। এরপরে তোমরা 3 দাগে প্রশ্নগুলি দেখে নাও, মরুভূমিকে টেবিলল্যান্ড কেন বলা হয়? উত্তর হয়ে যাবে গড়ে প্রায় 300 মিটারের বেশি উঁচু অন্যতম একটি ভূমিরূপ হলো মালভূমি বা টেবিলল্যান্ড নামে পরিচিত। কারণ মালভূমির উপরিভাগ টেবিলের মতো প্রায় সমতল। 2, এটির চারপাশ টেবিলের মতো খাড়া ঢালযুক্ত হয়। 3, আকৃতিগতভাবে মালভূমিকে দেখতে বৃহদাকার টেবিলের মতো। উপরিউক্ত কারণগুলির জন্য মালভূমি টেবিলল্যান্ড নামে পরিচিত। এর পরের প্রশ্নটি দেখে নাও, জলবিভাজিকার ক্ষয় হয়ে গেলে কি ঘটনা ঘটে? প্রশ্নটির উত্তর নিচেই দেওয়া আছে, তোমরা দেখে নাও। এছাড়া তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নটির উত্তর দেখে নিতে পারো। এর পরের প্রশ্নটি দেখে নাও, 4-এর 1-এর প্রশ্ন দেখো, শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়? প্রশ্নটির উত্তর এখানেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। তাছাড়া তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে না হলে উত্তর বিচিত্রা বইতেও তোমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। এর পরের প্রশ্নটি দেখে নাও, সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে কি অবস্থা হতো? প্রশ্নটির উত্তর নিচেই দেওয়া আছে, দেখো তোমরা এখান থেকে দেখে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি পরপর দেয়া থাকবে।